হজরতে ঈসা আলাইহিসসালামের পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এই মাঝখানের একটা সময়ে একজন বাদশার নাম ছিল দাকিয়া ইউনুস, এবং সে ক্ষমতায় আসার পর ঘোষণা করা হলো যে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাও আমার, আমি হচ্ছে রাষ্ট্রীয় ধর্ম, আমাকেই সবাইকে মানতে হবে। 7 জন যুবক ছিল যারা আসলে ইমানকে বিসর্জন দেয় নাই, তারা আসলে একটা লোকালয়ে চলে গেল এবং তারা একটা পাহাড়ের গুহায় একটা ঘুম দিল। এক ঘুমে তারা আসলে 309 বছর পরে উঠে তারা তাদের কাছে যে মুদ্রাগুলো ছিল সেগুলো দিয়ে একজনকে পাঠালো রুটি আনার জন্য। তারা দোকানে গিয়ে যে টাকাগুলো দিল সেগুলো দেখে আসলে মানুষ তাদের দিকে অদ্ভুত দিকে তাকাচ্ছে, বলতেছে যে এগুলা তো আসলে অনেক অনেক আগের টাকা, দাকিয়া ইউনুসের সময়কার টাকা, এগুলো তোমরা কোথায় পাইছো? তখন তারাও অবাক হয়ে গেল যে এত সময় আমরা ঘুমাইছি, এটা কি সম্ভব? কথা হচ্ছে যে সম্ভব যখন আল্লাহ রব্বুল আলামিন চায়। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে হেফাজত করতে চাই, পুরো পৃথিবী যদি উল্টেও যায়, তিনি আপনাকে হেফাজত করবেন, যেমন ভাবে হযরতে ঈসা আলাইহিস সালামকে করেছিলেন। কাফেরদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন হযরতে ঈসাকে আকাশে তুলে নিয়েছিলেন, এবং সেই আকাশ থেকে ঈসা আবারও ব্যাক করবেন এবং তিনি আবারও আমাদের ভাই হয়ে এই পৃথিবীতে ইসলামের কার্যক্রম চালু করবেন।